মাসি এসছে মন্দিরাকে দেখতে, দেখাশোনা করতে। মন্দিরার তার মা নেই, তাই মাসি এসছে। কথাই আছে কিন্তু মায়ের থেকে মাসির দরদ বেশি। আজকে এসছে মাসি, আর মন্দিরাকে নিয়ে যাব। আর আজ যেহেতু স্যাটারডে, তা আমাদের ঠাকুরের গলায় মালা পড়েছে। আর একটা বোঝও এসছে মাসির সাথে, বোঝো গোপাল। আর আগামী দিন হচ্ছে মন্দিরার ডাক্তার দেখানো। ডাক্তার শান্তনু মৈত্র দেখবে, নিউরোলজিস্ট, মেডিকেল ডাক্তার কলকাতার। আমি ডাক্তার দেখিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ইনি শুধু নিউরোলজিস্ট। যেটা ওকে দেখছিল মনোরমায় সিদ্ধার্থ শঙ্কর সাহা, উনি হচ্ছে নিউরো সাইকো। একদম। তা ব্রেনের যেহেতু সমস্যা, সবাই বলছে যে নিউরোলজিস্ট দেখানোটা উচিত। তা আমাদের কৃষ্ণনগরেই আসছেন উনি। তা আমি নাম লিখিয়েছি আজকে। আগামী দিনকে বসবে আমাদের জিসি মণ্ডল ওষুধালয়, তা ওখানে দেখাবো। ওর 11ই নাম আছে, 6টার দিকে যেতে বলেছে। তো দেখা যাক ডাক্তারবাবু আবার কি বলে ওষুধের রিয়াকশানে। বন্ধুরা, আচ্ছা, তোমাকে অনেকে প্রশ্ন করেছে যে তুমি ফুলে যাচ্ছ কেন। ওর অ্যাকচুয়ালি স্টেরয়েড চলছে তো ওষুধ, তো ওই জন্যই কিন্তু ও বেশি ফুলে যাচ্ছে। হট করে একটু ফুলাটা কমেছে। পা ফোলাটা কমেছে, মুখটা অনেকটা ফোলাটা কমেছে। আর অনেকে বলছে যে বাড়ির মধ্যে হাঁটাচলা করো, ওয়েটটা অনেকটা বেড়ে যাচ্ছে মন্দিরা তোমার, তার জন্য অনেকটা সমস্যা হতে পারে। এটা ফিজিওথেরাপি দিদিও বলেছে। পাটা এখনো ঠিক স্টেপটা ফেলতে পারছে না। আজকে দিদিকে হাঁটিয়ে দেখিয়েছে। স্ট্রোক পেশেন্টরা একটু সময় লাগবে বলেছে, দিদিও বললো 2-3 মাস সময় লাগবে। পাটা ফেলছে কিন্তু টলকে যাচ্ছে। পাটা যেরকম আমরা নর্মাল মানুষ ফেলি, ও সেরকম হাঁটতে পারছে না। হ্যাঁ, একটু সময় লাগবে। তা দিদিও চেষ্টা করছে যে ফিজিওথেরাপি করে ওকে তাড়াতাড়ি করে সুস্থ করা। তা দিদি আজকে ওকে পুরো হাঁটিয়ে দেখেছে যে কিভাবে স্টেপ ফেলছে, পায়ের কি বৃত্তান্ত। তা আমাকে বলে গেল বৈশাখী একটু সময় লাগবে, চিন্তা করো না। তো দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হয়। আর এদিকে তো আছেই আমাদের শিউলি চাকর, সবসময় ওর সেবার জন্য নিয়োজিত। আমি বলছি না, কমেন্টসে লোক বলছে, আমি বলছি না। ওই যে এখনই আবার বলবে ওই দেখো শিউলি চাকরগিরি শুরু করে দিয়েছে আবার, সেটাই বলে দিলাম লোকের হয়ে। আমি না, ওই লোকের কাছে সেটা চাকরের গিরির কাজ। তো যাই হোক, না অনেকে আবার কমেন্ট করবে, তো ওই জন্যই বললাম আর কি। তো যাই হোক, আজকে মাসি এসছে। মাসি এখন থাকবে বেশ কিছুদিন, তারপরে আবার নিজের গৃহকর্মে আবার ফিরে যাবে। কারণ ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি আছে, পুতি আছে। তো এই হলো আপডেট। কালকে ডাক্তারটা দেখাই, কি বলে আবার তোমাদের সাথে শেয়ার করব। কালকে রাত্রির বেলা কয়েকটা সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেছিল। আবার খুব টেনশন নিচ্ছে, চাপও হয়ে যাচ্ছে। আমি দিচ্ছি না বন্ধুরা, এ শুধু ঝগড়া করার তাল পাকা। এই শিউলি, সত্যি কথা বল, ঝগড়াটা কে করে, তালটা কে পাকায়? বেশি টেনশন নিতে পারুন। ওর তো ব্রেনের যে সমস্যাটা হয়েছে, ডাক্তার বলেছে বেশি টেনশন নেওয়াই যাবে না, এখন রিল্যাক্সে থাকতে হবে। বেড রেস্ট লিখেছে প্রেসক্রিপশনে। ও কি সেইটা করে? বেড রেস্ট করলে শরীর আরো ফুলবে। ডাক্তারে বলেছে ওর যা প্রবলেম হয়েছে, এখন কোন রকম ভাবেই ওয়েট লস করানো ওকে যাবে না। কারণ ওর পায়ের যে প্রবলেম গুলো চলছে থেরাপির মাধ্যমে ঠিক হবে, কিন্তু সময় লাগবে। যাই হোক, এই হলো ব্যাপার বন্ধুরা। তো চলো, মাসি এসছে, আবার কথাবার্তা পরে হবে। মাসি এসছে মন্দিরাকে দেখতে, কারণ মাসি তো গেছিল মনে হয়। তুমি কবে গেলা গো বাড়ি? রং খেলার আগেই গেছিল। মন্দিরা শরীর খারাপ বলে আবার আসলো মাসি দেখতে। যাই হোক, না 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 না, এই 2 মাস মতন হয়েছে, 2-2.5 মাস। জ্যৈষ্ঠ তো চলছেই, ওই 2-2.5 মাস মতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, মাসি এখন থাকবে কিছুদিন, তারপরে মন্দিরা দেখি কতটা কি সুস্থ হয়। কাল নিউরোলজিস্ট দেখিয়ে আসি, কি বলেন শুনি। আর বলো না বন্ধুরা, তার মধ্যে আমি এখন আবার ডাক্তারখানায় যাব।
ও বাবা 9:30 বাজে আমি যাই, আমার আবার খুব দাঁতে যন্ত্রণা। হ্যাঁ দুপুরবেলা হঠাৎ দাঁতটা যন্ত্রণা কয়েকদিন যাবতই করছে, সে ওই বাড়ি থাকাকালীন। আজ ওষুধ খেয়েছি, দাঁত তুলতেই হবে, দাঁত একদম ফুকাই খেয়ে নিয়েছে, দাঁত না তুললে যন্ত্রণা কমবে না। তাই এখন ডাক্তারের কাছে যাব, কারণ ডাক্তারটা বসে রাত্রি 10টা অবধি, এখন 9:15 বাজে, গিয়ে দেখিয়ে আসি। একদম লাস্টে কষের দাঁত, তা আগামী দিনকে দাঁত তোলা যাবে না, কারণ ওর ডাক্তার দেখানো আছে। সোমবারের দিনকে ডাক্তারবাবুকে বলবো যে দাঁত তুলে দেন, কারণ অলরেডি ওষুধ আমি খাচ্ছি। মন্দিরাও তো এর আগে দাঁত তুলেছিল, তোমরা তো যারা আমাদের প্রতিদিন ভিডিও দেখো জানো। সেই ওষুধটাই আমি প্রেসক্রিপশন দেখে ফলো করে খেয়ে দাঁতে ব্যথাটা কমলো। দুপুরবেলা আমার মাথা ঘুরে গেছে দাঁতে যন্ত্রণার জন্য, বাপরে বাপ। যাই হোক, তো চলো যাই ডাক্তারের কাছে আমিও, আবার আর কি বলে আবার শুনে আসি কবে দাঁত মাত তুলবি। তো চলো, এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে মন্দিরাকে নিয়ে ডাক্তার দেখাতে। আজকে ডাক্তার শান্তনু মৈত্রকে দেখাবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো ডাক্তার কি বলে দেখি। 11 নম্বরে ওর নাম ছিল, তো চলো দেখা যাক। তো বেরোই, চলো শোনো, হয়ে গেছে। তো যাই হোক, কালকে রাত্রিরে ডাক্তার সব দেখিয়ে এসছি, ওষুধ তো খাচ্ছে, দাঁতে ব্যথা কমে গেছে একদমই, কিন্তু সেটা তো সমস্যার সমাধান নাই। 2-3খানা দাঁত সমস্যা হয়েছে বন্ধুরা, তার মধ্যে এখন একটা দাঁতই তুলবে, যেটা সব থেকে বেশি সমস্যা, সেটা হচ্ছে আক্কেল দাঁত, একদম বাঁদিকের লাস্টেরটা। গালটাও ফুলেছে, ব্যথা প্রচণ্ড। এই কালকের থেকে আজ অবধি যে আমার কি হয়েছে সে আমিই জানি। তা আগামী দিন সোমবার, মানে আজকেই তোমরা ভিডিওটা দেখছো, আজকে দাঁত তুলবে। পরশুদিন হয়তো ভিডিও দিতে পারবো না, কারণ দাঁত তুলে তো আর কথা বলতে পারবো না আমি এখন। যদি শিউলি আর মন্দিরা যদি পারে এখন, তো দেখবে। তো যাই হোক, শিউলি আজকে, এই শিউলি তুই কাল যাবি তো আমার সাথে? হ্যাঁ, কালকে নালে মন্দিরা আমাকে একা ছাড়বে না। হ্যাঁ, মন্দিরা আমাকে একা ছাড়বে না, তা শিউলি বলেছে যে আমার সাথে যাবে। তো যাই হোক, এই হচ্ছে মেন কথা। তো শিউলিকে বলছি তোকে যেতে হবে না, আমি হচ্ছে কি যে একাই পারবো। শিউলি বলছে না, দাঁত তুলবা, যদি মাথা টাথা ঘুরে যায় তখন আর এক সমস্যা হবে, তুমি আমি যাবো। তা কালকে যদি পারিস শিউলি, তুই একটু ভিডিওটা ভয়েস দিয়ে, কারণ মন্দিরা তো এখন পারছে না, দেখা যাক। আর আজকে মনে হয় আবার লাইভেও আসবে রাতে ওরা, নাইটি স্টক ঢুকেছে অনেক, আমি তো পারবো না, ও আর মন্দিরা মিলেই করবে। আমি বলছি বেশি নাইটি দেখাতে হবে না, যে কটা পারবা সে কটাই দেখাবা, আমি আবার সুস্থ হই তারপর আবার লাইভ হবে। আর যারা হোয়াটসঅ্যাপ করছো ছবি পাঠিয়ে দেবে, আমি ভিডিওতেই বলে দিলাম। তো যাই হোক, মন্দিরাকে ডাক্তার দেখে কি বললো, এইটাই হচ্ছে মেন কথা এখন। তা সেটা হচ্ছে আগে তোমাদের প্রেসক্রিপশনটা দেখায়। এই দেখো, ডাক্তার শান্তনু ঘোষ, আমি তখন হচ্ছে ভুল বলেছিলাম টাইটেলটা, উনি হচ্ছে নিউরোলজিস্ট ডাক্তার, ঠিক আছে। তো এই হলো ওর প্রেসক্রিপশন, এই ওষুধগুলো আজকে দিয়েছে, আর এখানে কী সব লিখেছে বলতে পারবো না বন্ধুরা, ঠিক আছে। ডাক্তার অনেক রকমভাবেই ওকে আজকে চেক আপ করেছে, এবং অনেক রকম কিছু সেই কী সব দাঁড়াতে বললো, পা তোলো, পা ইয়ে করো, যত রকমের হয় আর কি। তো সব কিছু করার পর ডাক্তার বললো টেনশানের কোনো কারণ নেই, ওষুধ দিয়েছে, সামনে মাসের 20 তারিখে আবার ওকে দেখবে, এবং ডাক্তার বলেছে যে চিন্তা করার কোনো দরকার নেই, এবং ওর যে যে সমস্যাগুলো এখন হয়েছিল সবটাই বললাম। তা ডাক্তারবাবু বললো যে হালকার উপর দিয়ে হয়ে গেছে, এখন ওষুধের দ্বারা সেটা রিকভারি হয়ে যাবে। ওর যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে হাঁটাটা, তা সেই হাঁটাটাই সমস্যা। এবার ও আমাকে বলছে যে এত রকমভাবে ডাক্তার চেঞ্জ হচ্ছে এবং আমার মানে ওষুধ চেঞ্জ হচ্ছে, এর জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কী হচ্ছে না হচ্ছে, তা ওর না গায়ে কীরকম ফুটি ফুটি মানে সেই ওষুধের জের হতে পারে, ডাক্তার বলছে গরমেও বেরোতে পারে। এবার যেহেতু ওষুধটা আজকে উনি ওনার মতন করে দিয়েছে, তা আমি 1 সপ্তাহের ওষুধ নিয়েছি, খেয়ে যদি দেখি যে না ও বেটার আছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছেন উনি কনসাল্ট করার জন্য, তো তাহলে তো ঠিক আছে। যদি না হয়, এবং তার সাথে ইনিও বলেছে যে কাউন্সিলিংটা করাতে হবে, তা সেটা এখন 1 মাসের ওষুধটা খায় তারপরে উনি বলবে। এবং মন্দিরা বলছে যে ডাক্তারটা আমরা দেখাচ্ছিলাম সিদ্ধার্থ শঙ্কর সাহা, ও বলছে যে ওনার কাছেও যেতে হবে। কি গো, চিরুন তো ভাই এখানে নেই, তোরাই জানিস চিরুন এখানে নেই।
তো সেই ডাক্তারটার কাছে ও আবার যেতে চাই বা এই কথাটা, তাই বললাম দেখো উনি ওষুধ দিয়েছে, আশা রাখি ডাক্তার আর চেঞ্জ হবে না। ডাক্তার তো চেঞ্জ হয়নি, ও নার্সিংহোম থেকে ফিরে আসার পর 2 সপ্তাহ ওষুধ দিয়েছিল, তারপর চেক আপ ছিল, তারপরে ওর শরীরের মধ্যে সেই প্রবলেমগুলো ভীষণভাবে হওয়ার জন্য আমরা 1 সপ্তাহ পরই ডাক্তার দেখাই, তাই না শিউলি? 2 সপ্তাহ হয়নি, তো তারপর তো 2 সপ্তাহ ওনার ওষুধই খেলো। তা ওষুধ খেয়ে আপাতত এই অবস্থা। তো মাথার মধ্যেও যন্ত্রণা করছিল। এবং দেখো মাইগ্রেনের এমনই একটা সমস্যা, মাইগ্রেন রোগটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, যেটা মন্দিরার কিন্তু আছে। তো সব রকমভাবেই বলা হলো। তো যাই হোক, এখন দেখা যাক যে কি ব্যাপার, মানে এত চেঞ্জ হচ্ছে মন্দিরার ডাক্তারগুলো পরপর। ও বলছে যে এর মধ্যে আরও একটা, দেখো চেঞ্জ তো হচ্ছে না, একটা ডাক্তারই আমরা দেখিয়েছি মানে ছুটি হওয়ার পর, তারপর সেকেন্ড হচ্ছে নিউরোলজিস্ট, কারণ নিউরো ডাক্তারটা দেখাতে সবাই বলছিলেন। তা আমি দেখলাম যে এটা একদম দেখানোটা ঠিক। তা আমাদের কৃষ্ণনগরেই যখন ডাক্তারবাবু আসছেন কলকাতা থেকে, আমি অনেকের সাথে কথা বলে দেখলাম যে না উনি ভালো ডাক্তার, ওই জন্যই আমি গতকালকে নাম লিখিয়ে আজকে ওকে দেখিয়ে দিলাম। আর আগামী দিনকে আবার আমার দাঁত তোলা, দাঁতের ব্যথায় তো মরছি, এই হলো ব্যাপার। এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করা ছিল, সেরকম ভিডিও নিতে পারিনি, কারণ এমন ওষুধই আমাকে দাঁতে দিয়েছে আমি খেয়েই ঘুমিয়ে পড়ছি। সত্যি কথা শোনো, এই এখন রাত্রির বাজে 2টো, কারণ 2টো বাজার কারণ আছে, ওকে ডাক্তার সবই তো রাত্রিরে সব ডাক্তার আসে, দেখাতে দেরি হয়। তারপর ওষুধ নিলাম, বাড়ি আসলাম, খেলাম, ওষুধ খাওয়ালাম ওকে। তারপর আজকে অনেক দিন পর আমার পোষ্যগুলোকে নিচে খেতে দিতে গেছিলাম, কারণ এই মন্দিরের অসুস্থতার জন্য বেচারিগুলোকে খেতেও দিতে পারছিলাম না, তাই না বল? এই অনেকদিন ওদের খেতে দিইনি, ওরা পথটা চেয়ে বসে থাকে, দিয়ে ওদেরকে আজকে খেতে দেবো এরকম একটা চিন্তাই করেছিলাম যে না আজ থেকে শুরু করবোই, দিয়ে ওদেরকে আবার খেতে দিতে গেলাম বলে আরও দেরি হলো। দিয়ে এখন এই এডিটিং করে ভিডিও আপলোড করে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। সকালবেলা কালকে আমাকে ভাত টাত খেয়ে 1:30 থেকে 2টোর মধ্যে যেতে বলেছে, প্রথমে অবশ করে তারপর তো দাঁত তুলবে। যাই হোক, কালকে তো আর কথা বলতে পারবো না, পরশুদিন ভিডিও এখন জানিও না দিতে পারবো কিনা। আর এখন তো রোজ ভিডিও দিতে পারছি না, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আজকের মতন টাটা।